ওয়েলকাম টু রিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অনেক সময় এআইএসে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে যে রিপোর্টিংগুলি করা থাকে সেগুলো ভুল থাকে বা ডাবল এন্ট্রি থাকে। সেই ডাবল এন্ট্রি বা যদি কোনো ভুল থাকে তাহলে এআইএসে ফিডব্যাক দিয়ে আপনি ট্যাক্স ফাইল করতে পারেন। তো এআইএসে ফিডব্যাক সিঙ্গেল করে দেওয়া যায়, বাল্ক ফিডব্যাকও দেওয়া যায়, একসঙ্গেও ফিডব্যাক দেওয়া যায়। তো আসুন এআইএসে কীভাবে ফিডব্যাক দেবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আমি অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট ওপেন করেছি। এদিকে দেখুন টিআইএস রয়েছে, ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারি। এদিকে দেখুন রয়েছে অ্যানুয়াল ইনফরমেশন স্টেট। তো প্রথমে আমি চলে যাচ্ছি টিআইএসে ক্লিক করলাম। টিআইএসে ক্লিক করার পর এখানে দেখুন সেল অফ সিকিউরিটি অ্যান্ড ইউনিট অফ মিউচুয়াল ফান্ড রয়েছে 24,27,060 টাকা তার মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বিক্রি করেছে, এটা এখানে দেখাচ্ছে। এবার এটা আমি এআইএসে চেক করে দেখলাম এটা ডাবল এন্ট্রি আছে, একই অ্যামাউন্ট দুবার আছে। এআইএস থেকেই দেখে নিই। এআইএসে যাচ্ছি, অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে অ্যাসেপ্টিতে যাচ্ছি। অ্যাসেপ্টিতে গিয়ে এগুলো রয়েছে ডিভিডেন্ড ইনকাম, 10-এর বেশি সিলেক্ট করে দিই, আমি 30টা করে দিলাম। তো এখানে দেখুন সেলস অ্যান্ড সিকিউরিটি রিপোর্ট করেছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড 6টি আইটেম, যার সেল ভ্যালু 9,99,766। আবার এখানে দেখুন 7টি আইটেম রয়েছে ক্যাফিন টেকনোলজি থেকে রিপোর্ট করেছে 7টি আইটেম, যার ভ্যালু সেল ভ্যালু 9,99,758 টাকা, কয়েক টাকার ডিফারেন্স আছে। এবার এটা ডাবল রিপোর্টিং হয়েছে। তো কি করে বুঝবেন ডাবল রিপোর্টিং হয়েছে? এটা আপনার যে ব্রোকার স্টেটমেন্ট রয়েছে সেটা ওপেন করে দেখবেন, অথবা এখান থেকেও দেখতে পারেন। দেখুন এখানে আমি এই যে সেলস অফ সিকিউরিটি 7টি ভ্যালু যেটি রয়েছে, আর উপরে দেখুন 6টি ভ্যালু রয়েছে। তো 6টি ভ্যালুটাই আগে ওপেন করছি। এখানে আমি 6টি ভ্যালু যখনই ওপেন করলাম, ওপেন করার পর এখানে যে সেল ভ্যালুগুলো রয়েছে, এই সেল ভ্যালুগুলো এবং ডেটগুলো রয়েছে ডান দিকে এবং আইটেমগুলো রয়েছে, এই সেল ভ্যালুগুলো আমি 6টি আইটেমের সেল ভ্যালুর সাথে 7টি আইটেমের সেল ভ্যালু একটা করে মিলিয়ে নিলাম এবং কস্ট ভ্যালুটাও মিলিয়ে নিলাম। তো মিলিয়ে নিয়ে দেখলাম যে এটা ডাবল রিপোর্টিং হয়েছে। 7টি যে রয়েছে 7টি আইটেম, এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু 7টি আইটেম রয়েছে। 6টি আইটেমের ক্ষেত্রে প্রথম যে দুটো আইটেম ছিল সেটা একই ডেটের সেল ছিল, তার জন্য একসঙ্গে অ্যাড করে দিয়েছে। এখানে কিন্তু আবার প্রত্যেকটি আলাদাভাবে করে দিয়েছে। এখানে দেখুন সেল ভ্যালু, এই অ্যামাউন্টটা যে ডেটে সেল হয়েছে এই অ্যামাউন্টটা সেম ডেটে সেল হয়েছে। এই দুটো অ্যামাউন্ট অ্যাড করে তারা এক জায়গায় রিপোর্টিং করেছে আর এক জায়গায় আলাদা রিপোর্টিং করেছে। তো সেল ভ্যালুগুলো দেখলাম একই আছে এবং কস্ট ভ্যালুগুলো একই আছে। তো এটা আমি ফিডব্যাক কি করে দেব? যেহেতু ডাবল এন্ট্রি রয়েছে তাহলে আমাকে ফিডব্যাক দিতে হবে। ফিডব্যাক দেওয়ার জন্য আমি এখানে দেখুন একটা করে যদি ফিডব্যাক দিতে চান তাহলে এখানে অপশনাল যে অপশান আছে এখানে ফিডব্যাক অপশান পাবেন। এখানে গিয়ে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ফিডব্যাক দিতে পারবেন। তো আমি একটা করে ফিডব্যাক দেব না, আমি যেহেতু টোটাল 7টি আইটেমই ভুল রয়েছে তার জন্য আমি বাল্ক ফিডব্যাক দেব, একসঙ্গে ফিডব্যাক দিয়ে দেবো। তো আমি 7টি আইটেমে চলে যাচ্ছি। এই যে 7টি আইটেম, এটা ছিল 7টি আইটেম সেল। এখানে চলে গিয়ে এখানে দেখুন বাল্ক ফিডব্যাক, এই অপশানটাতে আমি ক্লিক করলাম। এই অপশানটাতে ক্লিক করার পর আমি এখানে 7টি আইটেম সিলেক্ট করব, সিলেক্ট করছি, সিলেক্ট করলাম। এবার আমি কি করব, এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করব। কনফার্ম হয়ে পরেই কিন্তু ফিডব্যাক দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর কারণ ফিডব্যাক টাইপ কি টাইপ হবে, একটা রয়েছে ইনফরমেশন ইজ কারেক্ট, যদি আপনার তথ্য সঠিক হয় তাহলে ট্রান্সফার নট ইন দ্য নেচার অফ সেল, ইনকাম ইজ নট ট্যাক্সেবল, ইনকামটা যদি ট্যাক্সেবল না হয়। তারপরে ফরমেশন রিলেটস টু দ্য আদার পেন, এটা যদি আদার পেনের ইনকাম হয়ে থাকে তাহলে এটাই ফিডব্যাক দেবেন। ইনফরমেশন ইজ ডুপ্লিকেট ইনক্লুডেড ইন আদার ইনফরমেশন, এটা কিন্তু দেখুন ইনফরমেশন ইজ ডুপ্লিকেট মানে দুবার যেহেতু একই রিপোর্ট হয়েছে তার জন্য আমি ইনফরমেশন ইজ ডুপ্লিকেটটাই সিলেক্ট করব। আর নিচে রয়েছে ইনফরমেশন ইজ ডিনাইড, অর্থাৎ একটা অ্যামাউন্ট বা অল্প অ্যামাউন্ট আপনার এআইএসে দেখাচ্ছে যেটা আপনি সত্যি পাননি। আপনি ব্যাংক থেকে টিডিএস সার্টিফিকেট নিয়ে এলেন, দেখলেন যে আপনার ব্যাংক থেকে যত টাকা পেয়েছেন তার থেকে এখানে বেশি আছে, অথবা ব্যাংক থেকে আপনি আদৌ কোনো ইন্টারেস্ট পাননি, সেই ক্ষেত্রে আপনি ইনফরমেশন ইজ ডিনাইড দিতে পারেন। এবং শেয়ারের ক্ষেত্রেও যদি এটা আপনার ভুল তথ্য আপনার এআইএসে শো করে বা
আপনি কোনোদিন শেয়ার ট্রেডিং করছেন না, কিন্তু তথাপি শেয়ারের বা মিউচুয়াল ফান্ড সেল দেখাচ্ছে, সেক্ষেত্রে ইনফরমেশন ইজ ডিনাইড দেবেন। তো আমি এটা কি করব, ইনফরমেশন ইজ ডুপ্লিকেট এই অপশানটা সিলেক্ট করব, করে আমি সাবমিট ফিডব্যাক দিয়ে দেব। থ্যাংক ইউ ফর ফিডব্যাক, এটা আপডেট করা হবে শর্টলি। ফিডব্যাক মে বি শেয়ার্ড উইথ দ্য ইনফরমেশন সোর্স, এবং যেখান থেকে ফিডব্যাক দিয়েছিল, যেখান থেকে রিপোর্ট করেছিল, তাদের কাছ থেকে তারা কনফার্ম হবে যে আপনি যে ফিডব্যাক দিয়েছেন সেটা সঠিক আছে কিনা। তো এটা আমি ক্লোজ করে দিলাম। এবার দেখুন টিআইএসে যাচ্ছি, টিআইএসে কিন্তু এটা রিফ্লেকশনটা শো করবে। দেখুন এই যে টিআইএসে দেখুন এখানে ছিল 24,27,060 টাকা, আর অ্যাকসেপ্টেড বাই ট্যাক্স পেয়ার যখন ফিডব্যাক দিলাম এটা হয়ে গেল 14,27,303 টাকা। এই অ্যামাউন্টটার উপরেই এখন আপনি কিন্তু সেল ভ্যালু ধরে ট্যাক্সটা ফাইল করবেন। এইভাবে আপনারা বাল্ক ফিডব্যাক দিতে পারেন, এবং সিঙ্গেল ফিডব্যাক কী করে দিতে পারবেন সেটাও আমি আলোচনা করলাম। তো এবার কিন্তু আপনি ট্যাক্সটা ফাইল করতে পারেন। এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস।